ক্লাসরুম ফাঁকা, জানলা দিয়ে সূর্যের আলো পড়ছে। দেয়ালগুলি শিক্ষার্থীদের দ্বারা তৈরি চার্ট এবং অঙ্কন দ্বারা সজ্জিত করা হয়েছে। সামনে একটি একাকী ডেস্কে একটি পুরনো দিনের চকবোর্ড রয়েছে এবং একটি ফুলের সাথে একটি ছোট ফুলদানি শিক্ষকের ডেস্কে দাঁড়িয়ে আছে। একটি ঘড়ি স্থিরভাবে টিক টিক করে, যা নীরবতাকে চিহ্নিত করে। অমল ক্লাসরুমে ঢুকে চারপাশে তাকায়। সে তার ডেস্কে গিয়ে বসে এবং একটি পুরনো জরাজীর্ণ নোটবুক খোলে। লিখতে শুরু করে। তার অভিব্যক্তি যেন একটি শান্ত প্রতিফলন। আজ শিক্ষক দিবস। কতটা সময় পেরিয়ে গেল। এই কক্ষটিতে কত স্মৃতি লুকিয়ে আছে, কত ছাত্রছাত্রী এসেছে আর গেছে, কিন্তু আমি এখানেই রয়ে গেছি। সে লেখা বন্ধ করে জানলার বাইরে তাকায়, চিন্তায় হারিয়ে যায়। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। মিনা ঢুকল, ফুলের তোড়া হাতে। সে অমলের দিকে তাকিয়ে হাসে। স্যার কেমন আছেন? অমল মুখ তুলে তাকায় এবং তাকে দেখে অবাক হয়ে যায়। মিনা, তুমি এখানে কিভাবে? এখন আপনারা শুনছেন অল্প গল্প প্রেজেন্ট শিক্ষকের শ্রদ্ধাঞ্জলি। গল্পটি লিখেছেন সপ্তক এবং সুরজিৎ। আজ শিক্ষক দিবস স্যার, আমি আপনাকে শ্রদ্ধা জানাতে এসেছি। অমলের চোখ ছলছল করে ওঠে এবং সে তাকে বসার জন্য ইশারা করে। ধন্যবাদ মিনা, তুমি এত ব্যস্ত তবুও আমার কথা ভেবেছো। স্যার, আপনি তো শুধু শিক্ষক নন, আপনি আমার জীবনের পথ প্রদর্শক। আপনার শেখানো মূল্যবোধ আর আদর্শ আমার জীবনে সবসময় থেকে গেছে। আমি শুধু কর্তব্য পালন করেছি মিনা, তুমি নিজেই নিজের জীবন গড়েছো। না স্যার, আপনার শিক্ষার জন্যই আমি আজ এই জায়গায়। মিনা তার স্কুলের দিনের কথা বলতে গিয়ে পুরনো দিনের কথায় হারিয়ে যায়। মিনা তখন একজন অল্প বয়সী ছাত্রী, পড়াশোনা নিয়ে লড়াই করছে। অমল তার অসুবিধাগুলো লক্ষ্য করে এবং স্কুল শেষ হওয়ার পরে তাকে অতিরিক্ত সাহায্যের প্রস্তাব দেয়। মিনা, তুমি চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। স্যার, আমি যদি না পারি? তোমার ভিতরে অসম্ভব শক্তি আছে মিনা। তুমি যদি মন দিয়ে পড়ো তাহলে দেখবে তোমার কাছে কিছুই অসম্ভব নয়। অমলের নির্দেশনা এবং উৎসাহে মিনা তার গ্রেড উন্নত করে এবং আত্মবিশ্বাস অর্জন করে। সে তার পড়াশোনায় ভালো হতে শুরু করে এবং তার ক্লাসের শীর্ষ ছাত্রছাত্রীদের একজন হয়ে ওঠে। ব্যাক টু দ্য প্রেজেন্ট। স্যার, আপনার সেই কথাগুলো আজও আমার মনে গেঁথে আছে। জীবনের যে কোনো কঠিন সময় আমি সেই কথাগুলো মনে করি। শিক্ষক জীবনে বড় পুরস্কার হলো ছাত্রছাত্রীর সফলতা, আর তুমি সফল হয়েছো মিনা। আমি খুবই গর্বিত। স্যার, আমি আপনার জন্য একটি উপহার এনেছি। সে তাকে ফুলের তোড়া এবং একটি ছোট বাক্স দেয়। অমল বাক্সটি খুলে দেখে যে একটি সুন্দর কারুকার্য করা কলম, যাতে তার নাম খোদাই করা আছে। মিনা, এটা তো খুবই সুন্দর, কিন্তু এটা কেন? স্যার, এই কলম দিয়ে আপনি অনেক ছাত্রছাত্রীকে গড়ে তুলেছেন, আর আমি চাই এই কলম দিয়ে আপনি আরও অনেকের জীবন গড়ে তুলুন। তুমি এতটা ভেবেছো মিনা, আমি সত্যি কৃতজ্ঞ তোমার কাছে। স্যার, আপনি আমার জীবনের আলো। আমি চাই সেই আলো আরও অনেকের জীবন আলোকিত করুক। কথোপকথন চলতে থাকে এবং তারা জীবন, শিক্ষার মূল্য এবং শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে কথা বলে। অমল একজন শিক্ষক হওয়ার অর্থ কী এবং কিভাবে প্রতিটা শিক্ষার্থী একজন শিক্ষকের হৃদয়ে একটি অমোঘ চিহ্ন রেখে যায় সে সম্পর্কে তার চিন্তা ভাবনা শেয়ার করে। প্রতিটা ছাত্রছাত্রী হলো একটা গল্প, আর শিক্ষক হলো তার সাক্ষী। আর সেই গল্পের নায়ক আপনি স্যার। দিন শেষ হওয়ার সাথে সাথেই মিনা চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। স্যার, আমি যেতে চাই, কিন্তু আপনার আশীর্বাদ ছাড়া নয়। আমার আশীর্বাদ তোমার সাথেই আছে মিনা। তুমি যেখানেই যাও, আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় থাকবে। তোমার জীবন সফল হোক। মিনা শ্রদ্ধার চিহ্ন হিসাবে অমলের পা স্পর্শ করে এবং অমল আলতো করে তার মাথায় হাত রাখে ও তাকে আশীর্বাদ করে।
মনে রেখো, শিক্ষকের কাজ কখনো শেষ হয় না। সে সবসময় শিখতে থাকে আর সকলকে শেখাতে থাকে। এবং একজন ছাত্র কখনোই শেখা বন্ধ করে না। অমলকে প্রণাম করে ও তৃপ্তির অনুভূতি নিয়ে মিনা ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। সে অমলের হাতে থাকা কলমের দিকে এবং তারপর খালি ক্লাসরুমের দিকে তাকায়, যা এখন জীবন, স্মৃতি এবং ভবিষ্যতের আশায় তার পূর্ণ মনে হয়। এই কলম দিয়ে আমি অনেকের জীবন গড়ব মিনা। তুমি আমায় নতুন মানুষ গড়ার কারিগরের দায়িত্ব দিয়েছো। অল্প গল্পতে আজ শুনলেন শিক্ষকের শ্রদ্ধাঞ্জলি। গল্পটি পরিচালনা করেছেন সুরজিৎ। গল্পের সূত্রধার আমি, সঞ্চিতা। অমলের চরিত্রে সুরজিৎ, মিনার চরিত্রে স্নেহা এবং ছোট মিনার চরিত্রে সায়নী। ফিরে আসবো আবারও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। এখনকার মতো টাটা।